এই পৃথিবীতে বহু কিছুই আসছে গেছে, শেষ পর্যন্ত থাকে নাই কোনোটাই, কিন্তু ইনসান থাইকা গেছে আমাদের আমলনামা থেকেই যান। আমি চোখে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট, হাজার হাজার গান ওই ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যেও ছিল, ফিতাওয়ালা ভিডিও, হাজার হাজার ছবি, হাজার হাজার সিনেমা ওইগুলোতেও ছিল, কিন্তু সেগুলো এখন আর পৃথিবীতে নাই। কিন্তু ওই পুরুষ নারীগুলোর গুনাহ মুছে গেছে। তো পাতলা পাতলা ক্যাসেট ছিল, সিডি, একদম পাতলা গোলাকার, এই সিডি ক্যাসেট আমরা দেখছি, সেগুলোতেও হাজারো গান বাদ্য, হাজারো নায়িকা গায়িকার সিনেমা নাটক ছিল, সেগুলো এখন আর পৃথিবীতে নাই। কিন্তু ওই গুনাহগুলো কি মুছে গেছে? তো তাইলে বলে, এই জন্য দোস্ত আজকের ফেসবুকও থাকবে না, ইউটিউবও থাকবে না, এই বড় মোবাইলের এই প্রযুক্তিও থাকবে না, কিন্তু এর দ্বারা যার যে গুনাহ হচ্ছে, নারী, ছবি, অস্থি দৃশ্য, হারাম যত গুনাহ, এটা কিন্তু বুঝবে না, এটা আমলনামায় জমা দেবে। আধুনিকতার এই প্রযুক্তি হয়তো থাকবে না, কিন্তু আমলনামা থেকে যাবে, আমলনামা থেকেই যাবে। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে আমার ফেরেশতাদের মাধ্যমে 24 ঘন্টা আমি তোমার আমলনামা রেডি করছি। কিয়ামতের দিন তোমার আমলনামাই এক বিন্দু বেশি কম না করে তোমার সামনে কথা বলবে, তোমার বই কথা বলবে, তোমার জিন্দিগির আমলনামাই কথা বলবে। অহুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না, একটা গুনাহ কমও হবে না, একটা নেকি কমও হবে না, একটা গুনাহ বেশিও হবে না, বেশিও হবে না। এটা জরুরি, এটা বোঝা উচিত। এই একটা শুরু হয়েছে আর কি, মন চাইছে যে যার কারণে কোনো বাধা নিষেধ না মানা, দোস্ত এটা জীবন না, এটা জিন্দিগি হইতে পারে না, এটা জীবন হইতে পারে না। এই জন্য আমি এটা কঠোর, আমি এই ব্যাপারে শক্ত যে আমার কথা হলো, এরা আমাদের সন্তান, এরা আমাদের ছেলে, আমাদের ভাই, তাহলে এদেরকে ফিরাবে কে? বয়ান শুরুতেই বলে রাখি, দয়া করে এই বয়ানটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, এবং এই বয়ানটি শুধু আপনি একাই শুনবেন না, বরং একজন মুসলমান হিসাবে আরও একজন মুসলমানের সাথে এই বয়ানটি শেয়ার করে দিবেন, যেন সবাই এই বয়ানটি শুনতে পারে এবং এই বয়ান থেকে আমল করতে পারে। অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, যে নারী আমার দেখার অনুমতি নাই তাকে দেখা, চোখের জিনা, তাকে হাত দিয়ে ছুঁয়ে দেওয়া, হাতের জিনা, তার হারাম কথা, অবৈধ প্রেম ভালোবাসার কথা, হারাম কথা কানে শোনা, কানের জিনা, তার প্রতি পা দিয়ে হেঁটে যাওয়া, পায়ের জিনা, তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করা, অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা, সবটাই জিনা। জিহ্বা দিয়ে কথা বললে জিহ্বার জিনা, জিনাল আইন, জিনাল রিজল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনাল ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আল্লাহ প্রত্যেকটাকে জিনা বলছে। তাহলে আল্লাহর নবী বলেন, জিনার ব্যভিচারের 3টা প্রথম শাস্তি দুনিয়া, ওয়া সালাসুন ফিল আখিরা, আর আখিরাতে 3টা আল্লাহর নবী পরিষ্কার বলছে। 1 নাম্বার সাখাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি ওই ব্যক্তি আখিরাতে নিয়ে আসবে। 2 নাম্বার সুউল হিসাব, ওই নাফরমানের হিসাব হবে সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট। 3 নাম্বার
ওয়া আযাবুন নার, আল্লাহর নবী বলছে তাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। প্রিয় সন্তান, ফিরে আসো। প্রিয় ভাই, আমি ভূমিকা ছাড়াই বলে দিলাম, আমি সমস্ত কিশোর নওজোয়ান, স্কুলে পড়ো আব্বা, তুমি মুসলমান, তুমি লাওয়ারিস না, তোমার ধর্ম আছে, তোমার আল্লাহ আছে, তুমি বেওয়ারিস সন্তান না বেটা, তুমি মুসলমানের সন্তান। কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো বাপ, কোনো অসুবিধা নাই, করো। জেনারেল পড়া হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি হারাম নয়, পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম না। আমরা বলি না ছেড়ে দিতে সব, আমরা বলছি শুধু আল্লাহকে মনে রাখতে, আমরা বলছি রসুলকে মনে রাখতে, আমরা বলি আখিরাতকে মনে রাখতে। আজকে বেঈমান অনেক অনেক ব্যক্তি, ষড়যন্ত্রকারী, মুনাফিক, আল্লাহদ্রোহী দুশমনরা বাহ্যিক দিক থেকে বলে হুজুররা জেনারেল শিক্ষা পড়ে না কেন, ওরা চলবে কেমনে ভবিষ্যতে? আরে আমরাও তো বলি বেটা, তোমরা জেনারেল শিক্ষিতরা কোরআন পড়ো না কেন, তোমরা ভবিষ্যতে চলবা কেমনে? ভবিষ্যতের মধ্যে তফাত আছে। তোমরা ভবিষ্যৎ বলতে বলছো দুনিয়ার হায়াতের বুড়া কালকে, আর আমরা ভবিষ্যৎ বলতে বুঝি আখিরাতকে। তফাত আছে ভবিষ্যতে। আমরাও তো ভাবি তোমরা ভবিষ্যতে চলবা কেমনে, হাসরের ময়দানে চলবা কেমনে, বুঝো নাই বাপ? আমরাও তো ভাবি তোমাদের জন্য। জেনারেল পড়ালেখা তো আমরাও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে দাখিলে 1998 সালে সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট দেখতে চাইলে খবর লইয়ে আমার কাছে যাই দেখাবো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পাঠাবো, ছবি পাঠাবো, সার্টিফিকেটের ছবি। পাস করছি যে 1 বস্তা সার্টিফিকেট আছে, ইডি কোনানে 3000 কইতারি না, ভাত খাইবার টাইম নাই, সার্টিফিকেট দিয়ে করবো। তাইলে এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত, আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি, আল্লাহর প্রেস্টিজে, আল্লাহর গায়রতে, মহান আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে সবচেয়ে বেশি কোন পাপে? নবীজি বলছেন, আইয়াজনিয়া আবদাহু, আল্লাহর কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কোন বান্দি, কোন নারী যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি গুসা হয়, এতটা রাগান্বিত হয়। আল্লাহ বলে, বন্ধু এখন খোঁজ লাগান, এটা যদি বিবাহিত পুরুষ নারী হয়, পাথর মারতে মারতে হত্যা করে ফেলবেন, আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম। এই আমি যে আয়াতগুলো পড়ছি, আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, আমি বলতেছি একটু পরেই, এই সম্পর্ক মনে করা গেছে। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আল্লাহ বলেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তুমি ডাকতে হবে, সেই দেখা করবে, সেই সাক্ষাৎ করবে তোমাদের সাথে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, এমন একটা উঁচু দেওয়ালের ভেতরে যদি তুমি আশ্রয় নাও,
যেই দেওয়াল এত উঁচা যে ওই উঁচা দিয়া ভিতরে ঢুকবার কোনো সিস্টেম নাই, আবার চারিদিকেও কোনো ছিদ্র নাই। আল্লাহ তাআলা বলে নিশ্ছিদ্র সুউচ্চ প্রাচীরের মধ্যেও যদি আশ্রয় নাও, ইউদরিকুমুল মাউতু, সেখানেই মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে, তোমাদের কাছে পৌঁছে যাবে। মৃত্যু তোমার কাছে চলেই যাবে, আড়াল করা যাবে, আড়াল করা যাবে। এই জন্য দোস্ত, মৃত্যু একটি চূড়ান্ত সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। আল্লাহ নবী বলেন, উম্মত ভেবে দেখো তো, তোমার জিহ্বা নামের এই ছোট্ট গোশতের টুকরাটা আজকে কত হাজার আইটেমের স্বাদ বলে দিচ্ছে, আলাদা আলাদা। এই জিহ্বা আল্লাহ তাআলা এমন কুদরত দিয়ে বানাইছেন যে জিহ্বা শত শত আইটেমের খাবারের স্বাদ ভিন্ন ভিন্ন বলে দেয়। গরুর গোশতের ভিন্ন স্বাদ, খাসির গোশতের ভিন্ন স্বাদ, মুরগির গোশতের ভিন্ন স্বাদ, এক এক মাছের এক এক ভিন্ন ভিন্ন স্বাদ বলে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো উম্মত, মৃত্যু নামের এক সত্য, এটা এই জিহ্বার সব স্বাদ একদিন স্তব্ধ করে মিটিয়ে দেবে। এমন একটা দিন আসবে এই চোখে আর পলক পড়বে না, এমন একটা দিন আসবে যেদিন আর এই হাত নড়বে না, এই কান আর শুনবে না, যেদিন আর জিহ্বার স্বাদ বলতে কিছু থাকবে না। চারিদিকের সবাই তখন চিৎকার চেঁচামেচি করবা, কিন্তু তুমি আর কাউকে ডাকতে পারবে না, তুমি আর কাউকে ডাকতে পারবা না। এই চূড়ান্ত সত্য মৃত্যু, মৌত। সমস্ত আউলিয়া বুজুর্গ, পীর মাশায়েখ, হার তরিকার পীর সাহেব যারা, আউলিয়া যারা, যুগ যুগ ধরে ওনারা তাদের মুরিদদেরকে যেই আমল দেয় আখিরাতের ফিকিরের জন্য, উত্তম আমলের জন্য, যত তরিকত, তাসাউফ, তাজকিয়া, আধ্যাত্মিকতা, এর মধ্যে একটা আমল আউলিয়াদের, সব আউলিয়ারাই, সব তরিকার আউলিয়ারাই মুরিদদেরকে দেয়, এটা হলো মৃত্যুর মুরাকাবা। কোন মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য, জান্নাতওয়ালা আমল করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি কার্যকর পরীক্ষিত একটি পদ্ধতি হলো মৃত্যুর স্মরণ। মৌত কি ইয়াদ, মৃত্যুর স্মরণ। আমার বাপ চাচা, মনে করেন আমার বাপ চাচা 4 জন, তাহলে আমার বাপ চাচার ছেলেরা, ছেলে মেয়েরা, আমরা চাচতো ভাই, জ্যাঠতো ভাই, আমরা মিলে আমরা আছি না হয়তো 40-50 জন, তাইলে 30-40 জনের কম হবে না। কিন্তু আমার বাপ চাচার মধ্যে শুধু আমার ছোট চাচা একজনই বাইচা আছে। আমার দাদাও নাই, জ্যাঠাও নাই, আমার বাবাও নাই, আমার সেজো চাচাও নাই, শুধু ছোট চাচা আছে। অথচ আমার এই বাপ চাচা 4 জনের সন্তানদের মধ্যে একমাত্র আমার বড় জ্যাঠার একজন ছেলে মারা গেছে, আর সবাই আল্লাহর রহমতে বাইচা আছে। তাহলে ভাইয়া বুঝো, এটা বুঝতে চেষ্টা করো। কেউ যদি বুঝতে চাও আর তোমার তামসা যদি তোমার কাছে পছন্দ হয় তো ঠিক আছে বাবা, কেউ কাউরে থামাইতেও পারে না, কেউ কাউরে পিছাইতেও পারে না, কিন্তু এটা ইনসাফ যে আগামী 50 বছর পৌঁছতে পৌঁছতে তোমাদের বয়সী অধিকাংশ কবরে চলে যাবে, টিকবে। অনেকেই বুড়া হবে অল্প, বুড়ো হবে অল্প, টিকে থাকবে অল্প, ঝরে যাবে বেশি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল। এই জন্য আজকেও একজন লোক, এটা আমি বুঝাইছি যে ভাই এটা ভাববেন না যে এখনো বয়স বাকি, না না। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু যাকে যখনই মৃত্যু দেই আমি কিন্তু তার হায়াত পূর্ণ করেই মৃত্যু দিই। অল্প বয়সে আমি কাউকে মৃত্যু দেই না, অকালে কাউকে মৃত্যু দেই না, প্রত্যেককে
এগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমি আল্লাহ তাকদীরে সৃষ্টির আগেই আল্লাহ তাআলা লিখে রাখছেন। তো আমি ওইটা সময় পূর্ণ করেই মৃত্যু দিই। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি নির্ধারিত হায়াত পূর্ণ করি বান্দা। তাইলে দোস্ত আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান, তুমি তোমার উপরে দয়া করো। যদি সামান্যতম বিবেক থাকে, মানুষ তো আর জানোয়ার না, জানোয়ারের আকল নাই, তো মানুষের তো আকল আছে। আমি কেন জানোয়ারের মতো হব? আমি কেন পশুর আচরণ হব? আমি তো ইনসান, আমি তো মানুষ। আমাকে তো আল্লাহ তাআলা আকল দান করছেন। মানুষ আর জানোয়ারের মূল পার্থক্য তো হাতফাও দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে মূল পার্থক্য তো নাক চোখ দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে তো পেশাব পায়খানা দিয়ে পার্থক্য না, খাবার দিয়ে নয়, ঘুম দিয়ে নয়, যৌন চাহিদা পূরণ দিয়ে নয়। এগুলো তো সব সমপরিমাণ জানোয়ারেরও পূরণ হয়। খাবার, খাদ্য, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এ তো কুকুর বিড়ালেরও পূরণ হয়। তাহলে ইনসানের পার্থক্য কি? আকল, বিবেক। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে, বাবা আল্লাহ বলছে, হে আমার বান্দা, মায়ের পেট থেকে যেদিন তোমাকে আমি বের করে এনেছিলাম, সেদিন কিন্তু তুমি কিছুই জানতা না। আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে পূর্ণ আকল দান করেছি। এবার তুমি আলো অন্ধকার, রোদ বৃষ্টি, তুমি সব বুঝো। অতএব আমি তো তোমাকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, দিমাগ দিয়েছি। এই আকল, এই বিবেক, এই দিমাগ, এটা যদি কারো কাজ না করে, ওর মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আমার বাপ, এতগুলো নওজোয়ান ছেলে, তোমরা আল্লাহকে সাক্ষী রেখা যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন পবিত্র মায়ের 2 বছর দুধ পান করে থাকো, তো বলো তো ভাই, যে মা তোমারে 2 বছর দুধ পান করাইছিলেন, সে মা কত লক্ষবার তোমারে গালে মুখে জড়ায় ধরা চুমু খাইছিলেন, আদর করেছিলেন। যে বাবা 6 বছর পর্যন্ত তোমাকে ধীরে ধীরে তিল তিল করে আদর সোহাগ করে লালন পালন করেছিলেন, সেই বাবা কত হাজারবার তোমার মাথায় হাত বুলাইছে। যখনই কোনো আলেমকে পাইছে, তখনই বলছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, একটু মাথায় মুছে দেন, আদর করে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ বানায়। মায়ের কত স্বপ্ন ছিল, বাবার কত স্বপ্ন ছিল। আত্মীয় স্বজন আসছে, ফুফুর কোলে দিছে, ফুফার কোলে তুলে দিছে, দাদার কোলে তুলে দিছে। আজকে আমি এক বাসায় এশার নামাজের পরে খানা খাইছি অল্প সময়, তে এই সময় দেখছি ওই বেচারার 2টা নাতনি, সে পুরাটা সময় দাদারে ব্যস্ত করে রাখছে উনারে, আর উনি একবার এটারে আদর করে, একবার ওইটারে আদর করে। তাইলে আমার ইনসাফের কথা হলো, ভাই যদি কোনো একটা ছেলেও ভাবো, আমি নির্বাচনে দাঁড়াইছি না যে আমার সবার ভোট দরকার, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি নির্বাচনের জনসভায় আসি নাই। অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায়ও যদি বিবেক জাগে, আমার যথেষ্ট। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আবার আল্লাহ ডাক দিচ্ছে, এই এই নাফরমান বান্দা, কি ভেবেছ তোমারে কেউ দেখে না? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, ইজ তুফিদুনা ফি, যখন তুমি কর্মের মধ্যে থাকো, যখন তুমি কাজের মধ্যে থাকো, ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ, খোদার কসম আল্লাহ বলে, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি না বান্দা সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি, আমি সামনেই থাকি, আমি দেখতেই থাকি। হায় আমার বান্দা কি করছে এটা।
ওর চোখ আমি দিছি, ও আমার চোখে আমার নাফরমানি করে উলঙ্গ ছবি আর নারী দেখছে। আল্লাহ বলে, বান্দা আমি সামনেই থাকি, অতএব চোখের হেফাজত কর। নারীর চাহিদা, কোন নারীর প্রতি আগ্রহ, দোস্ত, এটা নিষেধ না, এটা হারাম না, এটা মানুষের ভিতরে স্বভাবজাত, আল্লাহ প্রদত্ত। সেটা পূরণের জন্য আমি খোলামেলা বললাম, স্পষ্ট, যে চাহিদা রব দিয়েছেন সেই চাহিদা পূরণের ইন্তজামও তিনি করেছেন। যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের পবিত্র ব্যবস্থাও রাখছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থাও রাখছেন। অতএব যিনি লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন তিনি হালাল পবিত্র স্ত্রী যথাসময়েই পৌঁছিয়ে দেবেন। ওয়েট, অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, ইনশাআল্লাহ মিলে যাবে। এটা সহজ বিষয়, এটা কমন বিষয়। এই পৃথিবীতে প্রথম সম্পর্ক আল্লাহ দেখাইছে যে আদম এবং হাওয়ার প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। জি, তা এই জন্য বললাম, এক নম্বরে হলো চোখের হেফাজত করো। কিসের হেফাজত? আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিবে। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ প্রত্যেকটি পুরুষের দেহের অংশ থেকে, আমি তার দেহের অংশ থেকে, তোমার বুকের মাঝখান থেকে, তোমার কলজার কাছ থেকে আল্লাহ তাআলা বলেন আমি তার স্ত্রী সৃষ্টি করে রাখছি। বুকের পাঁজর থেকে আমি বানায় রাখছি। তুমি, তোমার বুকে অনেক ভালোবাসা, এটা পূরণের জন্য আল্লাহ তোমার স্ত্রী ব্যবস্থা রাখছে। পরে ভালোবাসো, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, আমি যখন তোমাকে স্ত্রী দেব মিলিয়ে, সে তোমারে, তুমি তাকে, দুইজনে তোমরা প্রশান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে আমি রব নিজে ভালোবাসা এবং দয়া মায়া আমি দিয়ে দেব। তা আল্লাহটা নেও, আল্লাহটা নিজে টোহাইয়া এই রাস্তার মহিলা, হ্যাঁ, অসৎ নারী, যার সাথে বিবাহের পূর্বে 3 বছর 4 বছর 5 বছর কোনো প্রেম হারাম সম্পর্ক করছে। অনেক ছেলে আছে আমারে বলে, হুজুর বিশ্বাস করেন, ও এতটা ভালো যে আজকে 3 বছরে আমি কখনো দেখি নাই, আমি ছাড়া ও হিজাব পরে, বোরখা পরে, একদম চোখ সহ ঢাকে, আর শুধু আমি ছাড়া, বিশ্বাস করেন এত ভালো আর কারোর সাথে কথা বলে। আজকে 3 বছর শুধু আমার সাথে কথা বলে। আমনে জুনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, আর উনি রাবেয়া বস্তির খালতো বই, আপনি আলাপ মারেন। আজকে 3 বছর উনি দুনিয়ার কারোর সাথে কথা বলে না, আপনার সাথে কথা বলে। ও হিজাব পরে, বোরকা পরে। আমি যদি বলি, আমি পরিষ্কার বলি, বেটা, কোন নারী, কোন মেয়ে বিবাহ বহির্ভূত যদি লেফো গাও দেয়, কম্বল, কম্বল মনে করো না, কম্বল গায়ে দিয়া থাকে, এমন বোরকা চিনছে যেটা কম্বল মতো, কম্বল গায়ে দিয়েও যদি সে বিবাহের পূর্বে তোমার সাথে কথা বলে, শুধু তোমার সাথে, তারপরেও আনিসুর রহমান আমি বললাম ওই মেয়ে চরিত্রহীন, 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 চরিত্রহীন। ও বেহায়া, 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 বেহায়া। এই বোরকার দোষ নাই, ওর চরিত্রের দোষ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক তোমার লগেও হারাম, তোমার স্বাস্থ্যবাহীর লগেও হারাম, তমগু গ্রামের বাহি ফুলানের লগেও হারাম। কথা বোঝেন নাই কথাটা? জায়েজ হইলে তো সবাই লেগে যায়। অতএব বিবাহ বহির্ভূত প্রেম হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? জিনা হয়, জিনা, বেবিচার হয়, বেবিচার, জিনা হয়। অতএব চোখের হেফাজত করুন, ঠিক আছে নি বাপ? ইনশাআল্লাহ কিতাবের মধ্যে আছে আল মাউতু জাসরুন
ইউসিলুল হাবিব ইলাল হাবিব। কোন ইমানদারের মৃত্যু হলো এরকম, তার মৃত্যুটা যেন একটা পোল, আর ওই পারে এক বন্ধু আল্লাহ, এই পারের বন্ধু মোমেন, ওই পারের বন্ধু আল্লাহ যেন ডাকছে, পোলটা পার হইয়া আমি বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য আসো। আর এই পোলটাই হলো মৃত্যু, মানে চোখটা বন্ধ করো, আমি মালিকের কাছে চলে আসি। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, কিতাবে আছে, আল্লাহ আপনাকে পাবো কিভাবে আমি? আল্লাহ তাআলা বলছে, দা নাফসাক ওয়া তাআল ইলাইহি। মূসা, তুমি তোমারে ছেড়ে দাও, তোমারে ছাড়লে আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই জন্য ইমানদার মুমিন জীবনভর আল্লাহর হুকুমের উপরে যে চলছে, তাকেও মৃত্যু যন্ত্রণা হবে। বিশুদ্ধ হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীকেও, তিনিও মৃত্যু যন্ত্রণায় সাকরাতুল মউতের সময় ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার ওনার কপাল ভিজে যাচ্ছিল ঘামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটির মধ্যে পানি দিছে, নিজের ডান হাত মুবারক বারবার বাটির পানির মধ্যে ভিজাইয়া কপাল মুছতেছিলেন ঘাম, আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণায় এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করুন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত। আল্লাহ, আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে বলছে, ইবনালিল মাউতে সাকারাত। হায়, মৃত্যুর বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। যেন ভাবতেছিলেন, হায় আমার উম্মত কেমনে সইবে, আমার উম্মত কেমনে সইবে, আমার উম্মত কেমনে সইবে। আমি নিষ্পাপ রাসূল, গুনাহমুক্ত নবী, আমারই যদি কষ্ট অনুভব হয়, হায় আমার গুনাহগার পাপী উম্মত মৃত্যুর যন্ত্রণায় কি পরিমাণ ছটফট, কি পরিমাণ ছটফট। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা। আশ্চর্য হবা ভাইয়া, ছেলেরা শুনো, আমার আরো কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নবীজির সাহাবী, ওনার মৃত্যুর মুখোমুখি যখন, ওনার একদম শেষ মুমূর্ষ অবস্থা, তখন, এই ছেলে সরো, ওনার ছেলে আব্দুল্লাহ, ওই সাহাবীর ছেলেও সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তো এই সাহাবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনার ছেলে আব্দুল্লাহ ওনাকে বলতেছে, আব্বা, মৃত্যুর পূর্বে আপনার মৃত্যুর যন্ত্রণাটা এখন কেমন মনে হচ্ছে? সাকরাতুল মাউত কেমন লাগতেছে আপনার? আহা, কিতাবের মধ্যে লিখছে, উনি বলছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলছে, হে আমার সন্তান, উনি একজন সাহাবী বাবা। এরপরে উনি বলতেছেন, আমার মনে হচ্ছে মৃত্যুর এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে, আর আমি যেন এই অবস্থায় সুইয়ের সাকবুল ইবরা, মানে হলো সুইয়ের ছিদ্র, আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু একটু নিঃশ্বাস নিতেছি। তাইলে প্রিয় বন্ধু, 30 বছর ধরে যে সুদ খায়, তার মৃত্যু যন্ত্রণা কেমন? হায় হারামখোর, তোমার মৃত্যু যন্ত্রণা কেমন? 60 বছর পর্যন্ত যারা বিড়ি সিগারেট খায়, আয় চাচা, আপনার অবস্থা কি?
তোমাদের গুনাহ সীমা ছাড়াইয়া যাচ্ছে, তোমাদের বেনামাজি চেহারা জিন্দেগি সীমা ছাড়াইয়া যাচ্ছে। তোমরা নিজের হাতে রবের আযাব টেনে আনতেছো। তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়বো না, সেজদা দেব না, আপনার কি করতে পারেন আপনি দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, আমিও দেখাবো, আমিও দেখাবো। ইনসাফ করো। তোমরা এখানে যে ছেলেরা আসো, তোমরা নর্থ বেঙ্গলের না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ, তোমরা উত্তরবঙ্গের মানুষ না, তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না, তোমরা খুলনার না, তোমরা ময়মনসিংহের ছেলে না, তোমরা এখানকারই 2-4-10 কিলোমিটারের ছেলে বেনামাজি। ইনশাআল্লাহ 100টা দাঁড় করাইলে 98টা ঠিক হবে। বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। ও তো আল্লাহর দুশ্মন, ওরে চিনব না কেন? ও তো নবীর দুশ্মন, ও তো কোরআনের দুশ্মন, ও তো ইসলামের দুশ্মন। তাকে চিনব না কেন? ওরে দেখলেই বোঝা যায়। বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো অহংকারী, বেনামাজি তো অসভ্য, বেনামাজি অকৃতজ্ঞ। মানুষের 10 টাকার কৃতজ্ঞতাও তো আদায় করে বেটা। একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে যে 1 সপ্তাহ 15 দিন পরেও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে উনি আমারে গত 15 দিন আগে একটা বন খাওয়াইছে, 1 কাপ চা খাওয়াইছে। আর এত বড় আসমান ও জমিন, এত লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, আমি তাকে একটা সেজদাও দিলাম না। এত বড় গাদ্দার মানুষ হয় বেটা? কোন জানোয়ারও তো এত বড় গাদ্দার হয় না, কোন কুকুর বিড়ালও তো এত বড় গাদ্দার হইতে পারে না বেটা, কোন পশুও তো এত বড় গাদ্দার হইতে পারে। এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতেও নারাজ। বালহুম আদাল বলে না, বলছে কিনা বল? আল্লাহ বলছে নাফরমান পশুর চাইতেও নিকৃষ্ট। বালহুম আদাল। ও কুকুরও না, ও বিড়ালও না, ও শুকরও না। উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর, শুকর। এই যুবক, শুকর কোন সকালবেলা একবারে চোখ খোলে না। শুকরের নিয়ম, শুকর একটু একটু করে চোখ খোলে সকালবেলা। কেন? কিতাবে লিখছে, মনীষীদের বক্তব্য যে শুকর আল্লাহকে বলে, আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন উঠে প্রথমবার কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কোনো বেনামাজির উপরে যেন না। তোকে কুত্তা ঘৃণা করে, তোকে শুকর ঘৃণা করে বেটা। এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে, তোমার কাছে ভালো লাগে, আর কারো মূল্য তো ভালো লাগে। এই জন্য নিজের চুল নিজেই ফিরা, নিজের ছবি নিজেই উঠায়, নিজের ছবি নিজেই দেয় ফেসবুক। কারণ কোনো ছাগলও তো এর দিকে চায় না, কোন বেটা কি কোন পাগলেও তো তার দিকে আর দেখে না। এই জন্য নিজেই নিজের সেলফি তোলে, নিজের ছবি নিজেই দেয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি শক্ত করে বললাম, ভাই তোমার উপরে তুমি রহম করো, নিজেকে মানুষ বানাও ভাইয়া, ইনসান বানাও, ইনসান বানাও, বুঝতে চেষ্টা করো। এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন? এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন? এই পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবা? সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা? তাইলে এত নারী দিয়ে করবা কি? এত নারী দিয়ে করবা কি বাপ? এত নর্তকী দিয়ে তুমি করবা কি? নর্তকীর কাছে তো কিছু নাই বাবা। মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে, নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে, এই বাপ তার কাছে তো আর কিছু নাই। যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। ওর হাসি তো ধোঁকা,
ওর দেহ তো ধোকা, ওর রূপ যৌবন তো ধোকা। বেহায়া নারী, বেপর্দা নারী, সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে। সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান, আতুর, লুলা, পঙ্গু, প্যারালাইজড, অসল, যায় পারো আমারে দেখো, তুমি দেখলেই আমার পয়সা আইয়ে। আমার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় মিজান জামাতে পড়ে। প্রথম সাময়িক পরীক্ষায় আমার ছেলেটা ঢাকা পড়ে সাইনবোর্ড। ও প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে, মিজান জামাতে ওখানে অঙ্ক আছে, অঙ্কে 60 পাইছে। আমার ছেলে আমার হিসাবে কোনোভাবে আমার এটা মাথার ধরছে না। আরে কি কসপুত আমার, তুই কেন 60 পাইবি কেমনে? আমি মনে হয় 10 বার মাদ্রাসায় গেছি। এরপর আমার এই ব্যস্ততার ভিতরে দিয়া আমি অঙ্ক যিনি পড়ায় ওনার সাথে দেখা করছি, তার ক্লাস টিচার যিনি ওনার সাথে কথা বলছি, সে যে রুমে থাকে জিম্মাদার হুজুর, তার রুমে দেখা করছি। আমি একজন হুজুরের পরিচয় দিয়া তারে ভর্তি করাইছিলাম, ওনার লোকে দেখা করছি। মোহতামিম সাহেবের কাছে গেছি, হুজুর আমার পোলায় তো অঙ্কে কম পাইছে, হুজুর আপনি একটু দেখেন, হুজুর একটু বললেন। আলহামদুলিল্লাহ দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিছে এই দিনটা, আমার সন্তান 100 বলার উদ্দেশ্য হলো হুজুর আমি বুঝাইতে চাচ্ছি বাবা, আমি যদি আমার ছেলের এই 60 নম্বর দেখে আমার অস্থির হয়ে যায়, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে চাচ্ছি, এটা যখন দেখবে আমার উম্মত এটা কেমন আমল নামা, আমার শ্রেষ্ঠ উম্মত যদি এতদিন নামাজ না পড়ে আমার উম্মত হইলা কেমন? এই তুমি আমার উম্মত কেমনে? 30 বছর সুদ খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেমনে হয়? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান যেই সমস্ত বুড়া চাচা, আপনি রাসূলুল্লাহর উম্মত কেমনে? আরে আশেক তো পরে বেটা, আশেক তো পরে, উম্মত কেমনে বেটা সেটা বলো বেটা। হ্যাঁ ঠেলাঠেলি করেন, কেবল ধাক্কা ধাক্কি করেন সুন্নি ওয়াহাবি লইয়া, ঠেলাঠেলি করেন, হ্যাঁ উম্মত প্রমাণ করেন উম্মত। আশেক তো বহুত পরের খবর। আশেক কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, কিতাবে আছে, ইশক কাকে বলে? তাজাউযু হাদ্দিল মাহাব্বা, মহব্বতের সব বেড়া, ভালোবাসার সব সীমানা পার হয়ে যাওয়া, তারে বলে ইশক। ইশক মানে যে এমন ভালোবাসে যে ভালোবাসায় সে কোনো বাধা মানে না, যে ভালোবাসায় তার চলনে বলনে, তার মনে হয় যেন রক্তে, তার অস্তিত্বে, তার চেহারায়, সুরতে, তার 1 সেকেন্ড যেন নবীর বিরোধিতায় কিচ্ছু নাই, নবীর ব্যতিক্রম কিছুই নাই। এমন প্রেম, এমন অগাধ ভালোবাসা, এমন অস্থির মহব্বত অনুসরণ, তারে বলে বেটা আশেক। হ্যাঁ বিরিয়ানি হিসাবে না, খিচুড়ি হিসাবে না, জি না, জি না। রাত রাতই হয়, দিন দিনে হয়। গায়ের জোরে, গায়ের জোরে আশেক চাপাইয়া দিলে দুনিয়া চলে যাবে, দুনিয়া বাদ। মাশাআল্লাহ, আল্লাহ রহমতে সবাই কম বেশ খায়, আখেরাত চলবে না, আখেরাত চলবে না, আখেরাত চলবে না। এই জন্য ধাক্কা ধাক্কি দরকার নাই, ধাক্কা ধাক্কি লাগবে না। তোমার দরবারের লোক আমার দরকার নাই, তোমার মুরিদ আমার দরকার নাই, কিন্তু তুমি তোমার মুরিদরে ধোকা দিও না, তুমি তোমার অনুসারীকে ধোকা দিও না। ওই হাসরের ময়দানে গলা টিপা ধরবে, গলা টিপা ধরবে যে আমারে নবীর সুন্নাত শিখাইলেন না কেন, আমারে নবীর প্রকৃত ভালোবাসা বললেন না কেন। আমার তো যখন যা পাইছেন, টেহা নিছেন, লাউ নিছেন, কদু নিছেন, হ্যাঁ আঁশ নিছেন, মুরকা নিছেন, গরু নিছেন, ছাগল নিছেন, পারেন না আমার পাঞ্জাবি শুদ্ধ খুলে লাইতেন, সব চিনাই নিছেন। দুনিয়া ছাড়ো, মুরিদ রেখে বলতেছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। শেষ মুরিদ বলছে হুজুর আর আমার লুঙ্গিটা ছাড়া, আমি গেঞ্জিটাও দিয়ে লাইছি, পাঞ্জাবিটাও দিয়ে লাইছি, টুপিটাও দিয়ে লাইছি হুজুর, আর যদি বলেন শেষ সম্বল এই লুঙ্গিটা আছে, এরপরও আপনি আমারে কেলকন দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদ আপনি কেল বিল্ডিংয়ে উড়ান, বিল্ডিংয়ে উড়ান। মুরিদ তুমি দুনিয়া ছাড়ো, দুনিয়া আমারে দাও, তুমি আখেরাত নিও, আমি দুনিয়া গড়ি। আচ্ছা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে হাসরের ময়দানেই প্রমাণ হবে কার মা আছে কার মা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব ভাইয়া ইনশাআল্লাহ নিয়ত করো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কি, আমার এক শেষ কথা হলো, সবাই বলেন যে নবীজি যে সুপারিশ করবে এটা নিশ্চিত কিনা, এটা ইয়াকিন তো, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন হলো
সুপারিশের কোনো নিয়ম কানুন আসেনি, কোনো কাগজপত্র ফাইল টাইল দেখাই দেবো না, কিনতেন আপনি এমনি বিড়ি খাইতে খাইতে যাবেন হাসরের ময়দানে, নবীজি এই যে জান্নাত ঢোকো, বাহ বাহ বাহ। আপনি ডাইরেক্ট সাদওয়ান থেকে হাসরের মাঠে আসিলেন, সাদওয়ানে ওইখান থেকে ডাইরেক্ট হাসরের মাঠে, ওইখান থেকে জান্নাত, নবী সুপারিশ। কি আখেরাত মামুলি? হ্যাঁ, হাসরের মাঠ এটা ফুটবল খেলার মাঠ, তাইলে সুপারিশ কি এটা খামখেয়ালি ভাবছেন? হাউজে কাউসারের পানি কি এটা মাম পানি? তাইলে কলসিপ দিলেই পানি বেরোবে? এটার জন্য কোনো কাগজ দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না, এটার জন্য কিছু লাগবে না। অতএব সুন্নাত বিহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বিহীন, দিন মানা বিহীন আখিরাত মিলবে। হ্যালো এভরিওয়ান, হুজুরের বয়ান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর হুজুরের বয়ান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত আনিসুর রহমান আশরাফি হুজুরের বয়ান পেতে আমাদের এই যুবকের পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।